ছাত্র আন্দোলনের নিহত আনিত মামলা নিয়ে যৌথ সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত আনিত মামলা নিয়ে বাণিজ্য ফেঁসে যাওয়া নিরাপদ মানুষের প্রতিকার পাওয়ার উপায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর জেলার একটি সংবাদ সম্মেলন করেছে। ২৭ আগস্ট দুপুরে রংপুর আদালত চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় করা এই সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা জানায়, নতুন করে যাতে কোনো মামলায় নিরীহ ও নিরপরাধী কাউকে হয়রানির উদ্দেশ্যে মামলা তালিকাভুক্ত করতে না পারে, সেই জন্য আমরা ৮ সদস্যের একটি আইনজীবী প্যানেল গঠন করেছি। তিনটি দফা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম দফাটি আমি উপস্থাপন করছি। ইতিমধ্যে যারা বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়েছেন এবং যারা নির্দোষ, তাদের জন্য প্রথমে আমরা একটি দফা আমরা উল্লেখ করছি। তারা প্রথমত যদি মনে করেন যে তিনি নির্দোষ এবং নিরপরাধ, তিনি নিকটস্থ যে থানা রয়েছে সেখানে গিয়ে তারা যোগাযোগ করবেন এবং যেই নম্বর থেকে এবং যেই মানুষটি তাকে জানিয়েছে যে আপনি অমুক হত্যা মামলার আপনি আসামি, এবং এখানে এমন বিষয় সামনে এসেছে যে যাদের নিরপরাধ যাদের এখানে যুক্ত করা হচ্ছে তাদের দুটো কারণে আমরা খুঁজে পেয়েছি। প্রথম কারণটি হচ্ছে ব্যক্তিগত শত্রুতা বা আক্রোশ, এবং দ্বিতীয়ত হচ্ছে তার কাছ থেকে অর্থ আত্মসাৎ। তো সেই জায়গা থেকে আমরা তাদের জন্য বলতে চাই, আপনাকে যদি এইভাবে যদি কেউ হয়রানির চেষ্টা করে, আপনারা প্রথমত নিকটস্থ থানায় যাবেন এবং যেই নম্বর থেকে এবং যদি পরিচিত হয় যেই মানুষটি আপনাকে এই ধরনের প্রস্তাব দেওয়ার চেষ্টা করবে, তার বিরুদ্ধে প্রাথমিক একটি জিডি করবেন, তার বিরুদ্ধে একটি পরিষ্কার আপনারা ফাইল করবেন এবং সেই ফাইল অনুযায়ী পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। সেই বিষয় নিয়ে আমরা তাদের সাথে আমরা সেই বিষয়ের ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করেছি। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।